শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুকে জানাই স্বাগত। কাজী অনির্বাণের কলমে আমার ঠাকুরদা। তখন আমার সবে জ্ঞান হয়েছে, থাকি পাকপাড়ার বাড়িতে। দেখতাম একজন মানুষকে চুপচাপ খাটে বসে থাকতে, আবার কখনো বা সারা বাড়িতে ঘুরে বেড়াতে। কোনো সময় দেখতাম এক টুকরো কাগজ নিয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেটিকে ছিঁড়ে ফেলতে। আবার এই তাকেই দেখতাম কোনো সময়ে জানালার গরাদ ধরে দূর নীলিমার দিকে তাকিয়ে থাকতে। তখনও তাকে ভালো করে জানবার বা বোঝবার মতো বুদ্ধি আমার হয়নি। আমি জানতাম এই আমার দাদু কাজী নজরুল ইসলাম, কিন্তু তখনও বুঝতে পারতাম না দলে দলে লোকেরা কেন এসে আমার দাদুকে ফুলের মালা পরিয়ে দিতেন এবং রজনীগন্ধার গুচ্ছ তার হাতে তুলে দিয়ে তার পায়ের ধুলো নিয়ে ধন্য হতেন। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উপলব্ধি করলাম যে বিরাট এক প্রতিভার ছত্রছায়ায় আমার জন্ম হয়েছে। ক্রমশ দাদুর লেখা কবিতাগুলো পড়তে শুরু করলাম। কী যে ভালো লাগতো আবৃত্তি করতে। ঘুম জাগানো পাখি, দেখবো এবার জগৎটাকে, লিচুচোর প্রভৃতি কবিতা। আরও যখন বড় হলাম, পড়লাম দাদুর বিদ্রোহী কবিতা, পড়লাম আমার কৈফিয়ত, সাম্যবাদী প্রভৃতি কবিতা। কবিতাগুলো পড়ার সময় ভেতরে এক অদ্ভুত উত্তেজনা বোধ করতাম। এইভাবে দাদুর কবিতার ভেতর দিয়েই দাদুর সঙ্গে আমার উত্তেজনা বোধ করতাম। এইভাবে দাদুর কবিতার ভেতর দিয়েই দাদুর সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও আমি তার আশীর্বাদ, ভালোবাসার উত্তাপ উপলব্ধি করতে পারলাম না। এখন বেশ বড় হয়েছি, দাদুকে কাছে রাখার তাগিদ প্রায় অনুভব করতাম। কিন্তু দাদু যে এইভাবে হঠাৎ আমাদের ছেড়ে চলে যাবেন এবং তাকে শেষবারের মতো চোখের দেখাও দেখতে পাবো না, এ ছিল আমার ধারণার অতীত। তিনি যে লোকেই থাকুন, আমাদের যেন আশীর্বাদ করেন, আমরা যেন তার বংশধর হিসেবে বংশের মর্যাদা রক্ষা করতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করি তার আত্মা শান্তি লাভ করুক।